إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ند له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل لا شبه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ونذيرنا وبشيرنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
وخصاله صلوا عليه وآله كنز الكرم مولى النعم كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله معزز محترم সম্মানিত ওলামায়ে কিরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার সম্মানিত যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার একান্ত সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা শানুহুর পবিত্র মহান রাজ দরবারে অগণিত অসংখ্য হামদ বাড়ি তাআলা যে তিনি আমাদেরকে সবার আগে তার ডাকে সাড়া দিয়ে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। জান্নাতেও যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সবার আগে আমাদেরকে ক্ষমা করে দেন এবং সবার আগে আমাদেরকে জান্নাতে যাওয়ার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা প্রথমে জান্নাতে যাবে, প্রথমে জান্নাতে ঢুকবে, তাদের সাথে যাতে আমাদেরকে শামিল করে নেন। এই জন্য আমরা কালেমাতুল শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কালেমাতুল শুকর আদায় করলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে এই দুনিয়ার তৎকালীন আরবের মুনাফিকরা কতই না কষ্ট যে দিল, কত কষ্ট দিল, কত দুঃখ বেদনা দিল। এই জন্য ডাইরেক্ট মুনাফিকুন সূরা আল মুনাফিকুন নামে একটা সূরাই নাজিল করে দিল আল্লাহ তাআলা। কারণ আপনারা মনে করছেন বর্তমানে শুধু মুনাফিকের টইটম্বুর হয়ে আছে, না বাবা, বিশ্বনবীর সময়ে মুনাফিক এমন উৎপাত করেছে। এই জন্য যেই রকম আল মুমিন একটা সূরা আছে, আল মুমিনুন সূরা আছে, তেমন মুনাফিকুন সূরা আছে, কাফিরুন সূরা আছে পবিত্র কোরআনে, আল্লাহ তাআলার জবানের, আল্লাহ তাআলার পাক বাণীতে। ভাইরা আমার, আজকে আমরা সেই মুনাফিকুন সূরা মুনাফিকুন থেকে আলোচনা করব। তার আগে সূরা নিসা, সূরা নিসা 144 নম্বর আয়াত থেকে 142 নম্বর আয়াত থেকে আমরা গত সপ্তাহে বলেছিলাম মনে হয়, জি। তো দেখি আমরা কোন পর্যন্ত যাইতে পারি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুনাফিকিনা ইউখাদি'উনা আল্লাহা ওয়া হুয়া খাদি'ুহুম ওয়া ইযা قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। ইরশাদ হচ্ছে মহান আল্লাহ তাআলা নিজ জবান দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কালামের সব কথাগুলো লিখেছেন, আমাদের কাছে পাঠিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তিনি বলেন, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই যারা মুনাফিক, যারা দ্বিমুখী পন্থা অবলম্বন করে, আল্লাহর ঘরে আসলে আল্লাহর কথা শোনার পরে মন গলে যায়, আর বাহিরে গেলে যখন দুনিয়ার কথা মনে পড়ে তখন আল্লাহকে ভুলে যায়। এই দ্বিমুখী আচরণ যখন মুমিনের সাথে আসে তখন বলে আমরা আপনাদের সাথে আছি,
যখন মুশরিকদের সাথে যারা আল্লাহর কোরআন মানে না, সবগুলা আল্লাহর কোরআন জানে না, সবাই আল্লাহ তাআলার 6166 আয়াতের সাথে মুনাফিকি শিরকি করে। ভাই, যারা আল্লাহ তাআলার এই কোরআন মানে, তারা আল্লাহ তাআলার এই কোরআন মানার কারণে তারা হলো মুমিন, আর যারা আল্লাহ তাআলার কোরআনকে মানে না তারা হলো কি? মুনাফিক এবং কাফির, জালিম। আল্লাহ তাআলা সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াতে তো বলে দিয়েছে, এগুলো একদম ক্লিয়ার করে। আল্লাহ তাআলা বলেন, এই মুনাফিকরা কি করে? মুমিনের কাছে গেলে মুমিনের সুরত ধরে, মুশরিকের কাছে গেলে মুশরিকের সুরত ধরে, আবার যারা সরাসরি মূর্তি পূজা করে তাদের কাছে গিয়ে বলে, কি বলে? এবার মা কালী ভালো দোয়া করেছে, এই জন্য ধান ফসল ভালো হইয়াছে। কিও আপনাদের, আমি তো এত কথা বলি না, আবার একটু ছাড়িও না, মানে ভেজাল, আর একটু ভেজাল, সামান্য একটু ভেজাল। আপনাদের সাবেক প্রধানমন্ত্রী হিন্দুদের দুর্গা পূজার মধ্যে গিয়ে বলল যে এবার মা দুর্গা দোয়া করেছে, এবার দানের জন্য বেশি হয়েছে। একজন মুসলিম রাষ্ট্রপ্রধান, এটা আপনারা ইউটিউবে দেখেন সার্চ দেন, আপনারা পাইবেন। আমি আমার নিজ এই 2 চোখ দিয়ে দেখেছি, আমার এই 2 কান দিয়ে শুনেছি। এটাকে বলা হয় ইলমে ইয়াকিন, ইলমে ইয়াকিন। আর আমি শুধু শুনেছি, দেখি নাই, এটাকে বলা হয় ইলমে জন, মানে সন্দেহ থাকতে পারে। আমি শুনছি, সন্দেহ থাকতে পারে, আর আমি নিজ চোখে দেখেছি, দেখে শুনেছি, এটাকে বলা হয় ইলমুল ইয়াকিন। একজন মুসলমান রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে, মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে হিন্দুদের দুর্গা পূজাতে যায়, যদি এইরকম বলে, তাহলে আমরা যদি বলি যে আপনি দ্বিমুখী আচরণ করেছেন, আল্লাহর কোরআনের সাথে মুনাফিকি আচরণ করেছেন, তাহলে বলেন ভাই, কি আমার কি বেশি হয়ে যাবে? আমার বেশি হবে না প্লিজ। হয়তো এক সময় এই কথাগুলো আমরা ঠিক এইভাবে বলতে পারিনি, এইভাবে বললে তখন দেখা যাইতো যে কি, হ্যালো, এর এই জায়গাতে একজন বেশি ভারী গেছে, একটু আগাইছে, একটু ফিসাই দেন, এরকম হইতো। এই জন্য আমরা অনেক কথাগুলো আছে, হক কথা বলতে পারিনি। তবে একান্ত 2-4টা নাম ছাড়া বাকি কাউকে ছাড়িও নাই। কত? 2.5 বছর হয়ে গেছে, আর 1-2 মাস পরে 2 বছর পুরো হয়ে যাচ্ছে আপনাদের এখানে, আলহামদুলিল্লাহ। এখন হলো এই মুনাফিকরা, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই যারা দ্বিমুখী আচরণ করে, ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। মনে করে আল্লাহ তোমার একটা ধোঁকাই দিছি, মুসলমানের কাছে যাই একটা কইছি, এখানে আরেকটা, মুসলমানদের সাথে যাই একটা বলেছি, এখানে আরেকটা বলেছি। এই জন্য তারা মনে করে আল্লাহ তাআলাকে একটা ধোঁকা দিয়েছি। ভাই, কোরআন শরীফ দেখে দেখে বলতেছি, এরপরে যদি কারো সমস্যা হয়ে যায়, আমার কিছু জানা নাই, আন্দি উন্দি ভাই, আমার কোনো দোষ নাই। আল্লাহ তাআলা বলেন, ইউখাদিউনাল্লাহ, এই মুনাফিকেরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, ওয়া হুয়া খাদিউহুম, এই ধোঁকাটা আসলে আল্লাহ তাআলাকে তারা কোথা থেকে দেবে? আল্লাহ তাআলা তোমার ধোঁকার মুহতাজ না, হ্যাঁ, মুহতাজ না তোমার ধোঁকা। এই কারণে তোমার এই ধোঁকাটা আল্লাহ তাআলা তোমার চেহারার মধ্যে তামাশ করে মারে দিবেন। ভাই, আল্লাহ তাআলা বলেন, ওয়া খাদিউহুম, তার এই ধোঁকা তার চেহারার মধ্যে যাবে, নিক্ষেপিত, সে নিজেকেই নিজে কি ধোঁকা দিতেছে। ওয়াইদা কামু, এই লোকগুলোর খাসিয়ত আপনি দেখবেন, সেই খাসিয়ত দেখবেন কি, ওয়াইদা যখন কমু, তারা দণ্ডায়মান হয়, কি ওয়াইদা যখন কমু, এই লোকগুলো দণ্ডায়মান হয়, সালাতে, নামাজের জন্য, নামাজের জন্য যখন দাঁড়ায়, কমু কুসালা, তখন তারা হেলে তুলে, গড়িমসি করে, আর মোড় ফিরতে ফিরতে, মটকা ফুটাইতে ফুটাইতে এরা কি নামাজের দিকে যায় এবং নামাজ পড়ে। মানে আসলে এদের
নামাজের মধ্যে কোনো আন্তরিকতা বলতে, আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা মহব্বত বলতে কিছুই নাই। ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, যখন এরা নামাজের দণ্ডায়মান হয় তখন আর মোড় কাপড়াইতে ফুটাইতে কোনো মতে একটু দাঁড়ায় আর ঠাকুর ঠুকুর শেষ। আর সবচেয়ে হাস্যকর বস্তু কি জানেন, একজন ব্যক্তি, কিছু কিছু মুসল্লি দেখবেন আপনি মাত্র 2 রাকাত নামাজে 1 রাকাত পড়ে এখনো রুকুতে যান নাই, সে 2 রাকাত নামাজ ঠাকুর ঠুকুর পড়ে ওরা মসজিদে বসে আছে। যদি কোথাও কোনো কাজ থাকতো যে এই ধুম দাঁড়াম করছে, সে কাজে চলে গেছে, তাও তো মনে বুঝাইতে পারতাম যে না এই লোকটা তাড়াতাড়ি পড়ে, হয়তো কোনো তাড়া আছে এই জন্য তাড়াতাড়ি পড়ে চলে যাচ্ছে। কিন্তু দেখলাম ওই লোকটা বসে বসে মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি পড়ে না কি বসে দিয়েছে জানি না, কিন্তু 1 রাকাত এখনো শেষ হয় না, তার 2 রাকাত শেষ। আহা, আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। আপনি কি মুমিন নাকি মুনাফিক, আপনি আপনাকে একটু টেস্টার দিয়ে চেক করে দেখেন। যেমন কারেন্টওয়ালারা কারেন্টকে টেস্টার দিয়ে চেক করে দেখে, টেস্টার লাগানোর সাথে সাথে ওইখানে টেস্টারের গোড়ার মধ্যে বাতি জ্বলে ওঠে, তখন বলে যে এখন ধরুন এখন কারেন্ট আছে, কি সুইচ বন্ধ করো, অন করো, তারপর তুমি কাজ করো। এই টেস্টার দিয়ে আপনি দেখেন আপনার মুখ কয়টা, আপনি মুমিনের সাথে, মুসলমানের সাথে, আলেমদের সাথে সাক্ষাৎ হলে আপনি কি বলেন? আর আর যারা মুশরিক, যারা দুনিয়ায় আল্লাহ তাআলার সাথে, আল্লাহর কোরআনের সাথে অন্য আইনকে শিরকিয়াত করে, কি আপনারা তো কুরবানি দেন 3 শরীকে 2 শরীকে 2 ভাই 3 ভাই মিলে শরীক, এটাকে বলা হয় অংশীদার। এটাই বলা হয় কি শরীক। শরীক অর্থ হলো অংশীদার। আল্লাহ তাআলা যারা বলে আলেমরা কেন রাজনীতি করে, এই লোকগুলো আল্লাহ তাআলা 6166 আয়াতকে অস্বীকার করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার নামাজ, কালাম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যত কিছু আছে সব কিছু মাত্র 500 আয়াতের মধ্যে সীমাবদ্ধ ভাই। এই 500 আয়াতের মধ্যে সীমাবদ্ধ। আর 6166 আয়াত হলো আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহ তাআলা আপনাকে খলিফা বানিয়েছে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দর্জি আমি আরো বলেছি আপনাদের, দর্জি কেন খলিফা কেন বলা হয়? এই কাপড়ে কাট চাট করে কি করে একটা জামা তৈরি করে দেয়। আর আল্লাহর এই জমিনে সূরা বাকারা শুধু 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। হ্যাঁ, এই খলিফা কাজ কি? এই জমিনের যত ময়লা কাচরা আছে সবগুলোকে কাটছাট করে এখানে একটা শুধু লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য, লিল্লাহে আল্লাহর জন্য একটা রাষ্ট্র গঠন করবে। এই জন্য ওকেও বলা হয় খলিফা। ওই যে আপনাদেরকে আমি বলেছিলাম না, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, হে রাসূল আপনি নামাজ পড়েন। এই নামাজ পড়েন মানে সল্লে অর্থ নামাজ না, সালাত অর্থ নামাজ না, সালাত অর্থ হলো সোজা হন। আপনারা সালাতকে, এই যে সালাতের মধ্যে এই যে আপনারা যে সোজা হন, এই জন্য এটার নাম দিয়েছে সালাত। আপনারা এই যে রাকশা, টেন্ডা, কোস যাই বলেন, এই টেন্ডার পুরা যে এত সোজা হয়, জানেন এটার অর্থ হলো সালাত। সাল্লে, আমরা বলি ইয়া আল্লাহ সাল্লে সাল্লে মানে নামাজ পড়তে আসেন, নামাজ পড়তে আসো। আর এই টেন্ডার পুরা বাকায়দারে কর্মচারীর বলতেছে যে সাল্লে, এটার পুরি টুরি সোজা কাট, পুরি কি
আগুনে দিয়ে পুড়ে তারপরে ওই যে কি একটা সেটা দিয়ে গ্যাট করে মারে, মারার পরে ভিতর থেকে পানি বাইর হয়, হাওয়া বাইর হয়, হাওয়া বাইর হলে যখন আগুনে দেয় তখন এটা কি হয়ে যায়, সোজা হয়ে যায়। দেখছেন সালাতকে আপনারা সালাত কেন বলেন, এটার মধ্যে এরকম সোজা হয়ে যায়। ঠিক অনুরূপ আপনার এই যারা মুনাফিকি করে, যারা মুশরিকি করে, হ্যাঁ, এদেরও এরকম মনে করেন ওই আল্লাহ তাআলার সাথে শরীক করার কারণে, পবিত্র কোরআনের সাথে শরীক করার কারণে তাদেরও এরকম বিভিন্ন নামের বেষ্টন আছে, নামের বেষ্টন। কেউ পুরা কোরআন শরীফের অস্বীকার করার কারণে পুরা নাস্তিক হয়, কেউ দেখা যায় অর্ধেক অর্ধেক মানে অর্ধেক মানে না, এটার নাম দিছে কি মুনাফিক। কেউ আবার পুরা অস্বীকার করে, মানে আল্লাহ, একটা হলো কোরআনকে অস্বীকার করা, আল্লাহকে বিশ্বাস করা, সে হলো কাফের। আর যে আল্লাহকে মানে তারপর এখান দিয়ে আপনার আল্লাহর কোরআনকে মানে না, আরেকটা ধর্মগ্রন্থ মানে, সে হলো মুশরিক, আল্লাহর সাথে শিরক করছে। আর যারা আল্লাহকে সম্পূর্ণ মানে না তারা হলো নাস্তিক। আর যে ব্যক্তি কোরআনকে মানে, মুমিন দাবি করে, আবার কোরআনের কিছু অংশ মানে না, এই হলো মুনাফিক। আর যে ব্যক্তি কোরআনের সবটুকু আল্লাহ, আমি মানুষ হিসেবে আমার যে ভুল ত্রুটি হয় সেই ভুল ত্রুটিগুলো আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি এই পবিত্র কোরআনে তোমার সব কথাগুলোকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আসলাম, কালকে আপনাদের এখানে আলেমগণ এই কথাগুলো বলেছে, যখন বলেছে তুমি আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি বিশ্বজাহানের রবের সামনে আত্মসমর্পণ করিলাম। দেখছেন মুসলমান, আপনি মুসলমান বলেন না, আসলেম তাসলিম, আত্মসমর্পণ করো শান্তি পাবে। আপনি যে মুসলমান বলেন, এই মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা না বলে বলেছে আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রভুর জন্য আমি কি আত্মসমর্পণ করিলাম। এই যারা সম্পূর্ণ কোরআনের প্রতি আত্মসমর্পণ করে এরা হলো মুমিন। এরা হলো কি মুমিন। এই মুমিনের কাজ করতে গিয়ে সে সম্পূর্ণগুলো তার জীবনের সাথে সেট করে নেওয়া, গেঁথে নেওয়া, বাস্তব রূপ দেওয়া, তার প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি কর্ম আল্লাহ ছাড়া আর কারোর সাথে তার কোনো সম্পর্ক নাই। প্রতিটি কাজে শেষ হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। এই আন্দোলনে যারা শরীক, হ্যাঁ, তারা হলো পূর্ণাঙ্গ মুসলিম। তার মানে হলো মুসলিম শব্দের অর্থ হলো আপনি এবার কামিল পাশ করে, এমএ পাশ করে বের হলেন। আর মুমিন শব্দের অর্থ হলো আপনি এখন মাত্র প্লেতে ভর্তি হলেন, এই মাদ্রাসার ছাত্র অথবা ছাত্রী। বুঝছেন? মুমিন হলো মাত্র আপনি এই মাদ্রাসায় ভর্তি হলেন, এখনো কিচ্ছু জানেন না, শুধু বিশ্বাস করছেন যে আমি এই মাদ্রাসার ছাত্র। কেউ জিজ্ঞেস করলে হ্যাঁ আমি অমুক মাদ্রাসার ছাত্র, এই হলো কি মুমিন। আপনি মাত্র বিশ্বাস করলেন, এখনো কিছুই জানেন না। যদি কোনো অমুসলিম যদি আসার পরে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, সে মুমিন হলো। সে এখনো তো সূরা ফাতিহা ভালো জানে না, তাকে ট্রেনিং দিতে হবে না? এই ট্রেনিং করে সম্পূর্ণ বাহির হওয়ার পরে এই লোকটা হলো মুসলিম। এবার দেখছেন নি কালকে এক লোকে কি কেউ আমরা মুসলিম হয়েছি কিন্তু মুমিন হতে পারলাম না, আসলে না জানি বলছে। তখন আমি তারে বুঝাই দিলাম যে ভাই মুমিন মানে এই, মুসলিম মানে এই। তো অনুরূপ আল্লাহ তাআলা বলেন এই লোকগুলো যখন নামাজে দণ্ডায়মান হয়, ওয়াইজা কামু ইলা সালাতে কামু কুসালা, যখন তারা নামাজে দণ্ডায়মান হয় তখন তারা আড়মোড় মোটকাতে মোটকাতে তারা নামাজে দণ্ডায়মান হয়। ইউরাউনান নাসা, তারা মানুষকে দেখানোর জন্য, ইউরাউনান নাসা, তারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে।
আল্লাযীনা সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা হুম ইউরাউন, এরা কোনো ভালো কাজ করলে এরা চতুর্দিকে ফিরে দেখে আমি যে ভালো কাজটা করছি দেখছে কিনা, তাহলে তো মানুষ বলবে যে আমি একটু ভালো কাজও করি। কি আমি সবগুলো বুঝি সমস্যা, আরে আমি আমসি হইলে ঘাটটাও বানাইতে পারি, হ্যাঁ আমি কিছু পারি না আর আমি আমসিটা না মানে আমি ঘাটটাও বানাই দিতে পারি। কথাটা বুঝছেন? এটা কিছু জানে মুরব্বীরা। ও মেয়ে একটা বিয়ের লাই আইছে, তো বিয়ের লাই আসছে না, এখন সে বলে যে হ্যাঁ তুমি কি পারো? কয় আমি তো সব পারি আমসি হইলে খাওয়া দাওয়া বানাইতে পারি। তো এই যে মনে করেন এখন যারা দান করে, মানুষকে দেখানোর জন্য দান করে যে আমি একটু দান করি, মানুষ একটু দেখুক আমি একটু দানও করি। বাইরে আমার ইউরাউনান নাসা, তারা মানুষকে দেখানোর জন্য সমস্ত কাজগুলো করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, একদম সামান্য কিছু ছাড়া তারা আল্লাহর জিকির করে না। সামান্য একটু করলেও ডাক ঢোল পিটে যে আমরা কি মুসলমান না বলে। আগে বলতো, এখন কিন্তু এটা আস্তে আস্তে পাক হয়ে গেছে জিনিসটা। কয় আমি কি মুসলমান না? ওর এত সন্দেহ আছে কি মুসলমান না মুসলমান। কারণ হলো মুসলমানের অনুষ্ঠানেও যায়, হিন্দুদের পূজাতেও যায়, ওইখানে যায়, হিন্দু আকার না এগুলো খায়। দেখছেন নি এরা মুশ করি কিভাবে গরুর পেশাব লয় আর খায়, গড়গড় করে খায়। হ্যাঁ, দুধের কেজি তাদের ওইখানে 30 টাকা, আর গরুর পেশাবের কেজি 70 টাকা। দুধের কেজি 30 টাকা, গরুর পেশাব বোতল ভরে। এটি আমরা দেখেন না, গরুর পেশাবে বোতল জাত করি সেল দেয় বিভিন্ন দূরে যারা চাষারা যারা ওই যে দূরে লইতে পারে না, খাইতে পারে না, কয় এটা মেডিসিন, এটা খায়ার পর আল্লাহ কলিজা ঠান্ডা করে দিস মার। আল্লাহ বলি এই লোকগুলো ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা, আল্লাহ তাআলাকে স্মরণ করে না, ইল্লা কালিলা, সামান্য একটু ব্যতীত। মুযাবযাবিনা বাইনা যালিকা, দুর্লমান তাকে পাল্লা যখন পাল্লায় যখন আপনি ধরেন আর পাল্লা যেরকম লাড়াচাড়া করে, কয় মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই লোক মুসলমান নাকি হিন্দু এমন ভাবে শেপ করছে। এখন হিন্দুর অনুষ্ঠানে যাইলে যারা চিনে না তারা কয় এটা হিন্দু, চিনে না যারা যে দূরে গেছে একটা অনুষ্ঠানে গেছে। এখন হিন্দুরা মনে করে দাদা কেন সবতা বাবা শুনে, হ্যাঁ ইফতার হবে ভাত খাইবেন না, মানে কয় আমরা ভালো আছি না, একদম ভাত খাইবেন না দাদা, অনেক কেনা সব মাস অনেক ভাত খাইবেন না, মানে দাদা আমি হচ্ছে হিন্দু। দাদা একটু কচ্ছপের গোস্ত আনতাম বাবা, এটা নিচ্ছে। কারণ মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানের অনুষ্ঠানেও যায়, হিন্দুদের অনুষ্ঠানেও যায়। দেখছেন হ্যাঁ, কালকে ভিডিও একটা আপনারা চাইলে আমার মোবাইলে এখনো আছে। এক লোকে স্টেজে দাঁড়ায় বলতেছে, আপনারা কেউ মনে কষ্ট নিয়েন না, ওই লোক বলছে তাই আমি অ্যাডভার্টাইজ। আমি আজকের এই সপ্তাহে যে কথাগুলো দূষিত কথা যেগুলো এই সপ্তাহে এই আল্লাহর জমিনে সঞ্চার হয়, সেই দূষিত কথাগুলোকে সংশোধনের জন্য এখানে ইমাম সাহেব সপ্তাহ মাথায় উঠে নাহলে কোনো দরকার ছিল না, মাসে একবার উঠলেও চলতো। এক লোক স্টেজে দাঁড়ায় বলতেছে, আমি বিশ্বাস করি জিয়াউর রহমান সাহেবের নাম, শহীদ জিয়াউর রহমান সাহেবের নাম যদি তুমি জমিতে থাকো তাহলে তুমি বেহেশত তোমার নিশ্চিত। ওই বেটা অসিদ্ধ কোথায় গেল, তুই বুঝি এটা বুঝছ না, জিয়া তোরে কিছু টাকা টোকা দিছে আর এই কথাটা বলতে দিছি, ইয়া বুঝিস তোরে যে পৌঁছাইতে আছে তুই বুঝি এই জিনিসটা বুঝছ না।
আমরা বলছিলাম আমাদের অমুক মা জান্নাতে অংশীদার, জান্নাতে তার অংশ আছে। এরকম মিম্বার থেকে মুনাফিক এরকম মিম্বার থেকে বলেছে যে আমাদের অমুক প্রধানমন্ত্রী জান্নাতে, 10 জন মহিলা যদি জান্নাতে যায় তাহলে আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী জান্নাতে যাবে। কে এরকম কথা কষ্ট, এরকম কথা কেন বলস তোরা? আর এইভাবে বলে বলে ওরা পৌঁছে গেছে। এখন তোকে পৌঁছানোর জন্য যে সে যেইভাবে হোক তোর মধ্যে এই কথাটা এমনি আসে নাই, নিশ্চয়ই তোর এখানে কেউ ফু দিছে। ওই যে আগুন নিভে গেলে মহিলারা যেরকম সুন্দরী ফু দেয়, এরকম কেউ তোমাকে ফু দিছে। তুমি এই ফুটা তুমি বুঝো না যে তোমাকে পৌঁছানোর জন্য এই কথাগুলো তোমার হাতে বলাইতেছে। তো বলেন ভাই, কথাটা কি ঠিক? বলেন তো আপনারা যারা মনে করেন, অনেকে তো আছে এখানে, সবাই তো আর একপন্থী না। এই লোকটা কি ঠিক? বলেন তো, এই লোকটাকে স্টেজে উঠায় বক্তব্য দেওয়ার সময়, হ্যাঁ ঠিক আছে, যদি দেখতাম জিয়াউর রহমান সাহেবের আদর্শ যারা আদর্শ, যদি দেখতাম ওদের কয়েকজন আসে, যদি ওই স্টেজের উপরে ভিডিও অবস্থায় যদি ঠাস করি কয়টা থাপ্পড় মারতে গালের মধ্যে, তখন আমরা চিন্তা করতাম না এটা কোনো অসভ্যবিত্র ঢুকছে। কেন অসভ্যবিত্র ঢুকলে আপনি তাকে মাইক দেন কেন? না জানা না শোনা থাকলে আপনাকে এখানে কি যে এখানে যে কালকে যে একটা বড় অনুষ্ঠান দিয়েছে, যারে তারে আমরা কি মাইক দিয়েছি নাকি? না, যাকে তাকে এখানে মাইক দেওয়া হয় না যে তুমি এখানে উঠি তোমার মনের মতো তুমি একটা কথা বলে যাইবা। আমাদের স্টেজে উঠে এত সোজা বাইরে আমার মুযাবযাবিনা বাইনা যালিকা, আল্লাহ তাআলার কালাম, সূরা নিসার কত ভাই? 143 নম্বর আয়াত আসে। দেখেন, মুযাবযাবিনা বাইনা যালিকা, এই দিকেও না ওই দিকেও না, হ্যাঁ সে দুদুলমান। মুযাবযাবিনা বাইনা যালিক, সে দুই দিকে দুদুলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, এই দিকেও নাই, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিকেও নাই। হায় কি হলো? ওয়া মান ইউদ্লিলিল্লাহু ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। ওয়া মান ইউদ্লিলিল্লাহু, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই হিদায়াত থেকে নিজে নিজে ভ্রষ্ট হয়ে যায়। এক আয়াত আছে, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু, আল্লাহ যাকে গোমরাহ করে তাকে কেউ আর হেদায়েত দিতে পারে না। এখানে এই আয়াতের ব্যাখ্যা লিখছে যে এই গোমরাহ অর্থ হলো ওই লোকটার কর্মের কারণে আল্লাহ তাআলা বলছে আচ্ছা ঠিক আছে যা, সিল মারি দিছে। কিন্তু ওয়া মান ইউদ্লিল, যে ব্যক্তি নিজে নিজে গোমরাহ হয়, হ্যাঁ নিজে গোমরাহ হয় আল্লাহর এই জমিনে, ফালান তাজিদা লাহু সাবিলা, হে রাসূল আপনি তার জন্য কোনো পথ খুঁজে পাবেন না। কি হলো? আপনি তার জন্য পথ খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিন ছাড়া কোন কাফেরকে বন্ধু বানাইও না। কি? মুমিন ছাড়া কোন কাফেরকে বন্ধু বানাইও না। কাফেরকে বন্ধু বানাইতে যায় কাফেরের সুরে সুর মিলিয়ে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সেই 96 সালের সংসদে যখন দাঁড়িয়ে বলেছে যে যদি কেউ কোরআন হাদিসের কথা মুখে বলে আর তার যদি রগ কাটে, এই রগ কাটা যদি প্রমাণ করে দিতে পারো তাহলে সংসদ সদস্য পদও ত্যাগ করে চলে যাব। আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারেনি অমুক জায়গায় অমুক ব্যক্তির রগ কেটে ফেলেছে।
নাই, কোনো প্রমাণ নাই। তো আপনারা মুরব্বী মানুষ, নেতৃস্থানীয় মানুষ, আপনারা যদি কোন ঘুর দল রক কাটা দল, এইভাবে যদি ইসলামের আল্লাহর কোরআনের কথাগুলো যারা বলে, আল্লাহর কোরআনে তাদেরকে ছোট করার জন্য এই কথাগুলো বলার কারণে আপনি কি বড় হয়েছেন? না, আপনি আরো ছোট হয়ে গেছেন। কারণ কি? আপনার সাথে অন্যের সাথে বন্ধুতা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমান আনয়ন করেছো, হ্যাঁ, লা তাত্তাখিযু, সাইয়্যিদ তুমি গ্রহণ করো না, আল কাফিরিনা, কাফিরকে, লা তাত্তাখিযুল কাফিরিনা, তুমি কাফিরকে গ্রহণ করো না আউলিয়া, বন্ধু রূপে তুমি কোনো কাফিরকে গ্রহণ করো না। ভাই, আরে শরীয়তের প্রথম উৎস হলো কোরআন, দ্বিতীয় উৎস হলো হাদিস। আরে এতগুলো হাদিস, কতগুলো হাদিস বলবো চিন্তা করছি, কিন্তু বাস্তব ক্ষেত্রের কথাগুলো না বললে কেমনে হয়? তো দেখা যায় কি, কোরআন থেকে কথা বলি, এরপরেও কেউ বলে না, এটা কি কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওর পুরা বডিটা হারাম দিয়ে তৈরি, ওর পুরা বডিটা হারাম দিয়ে তৈরি। এই কারণে এই কোরআনের কথাগুলো ভালো লাগে না। আল্লাহর কোরআন, তুমি মুসলমান, আল্লাহর কোরআন থেকে কথা বলতেছি। একটু দাড়ি কমাও না, একটু দাড়ি কমাও, আমি কাটি না। যেইভাবে শুরু করে, যেইভাবে বন্ধ করে, ঠিক ওইভাবেই একদম ইউটিউবে, নেটে কথাগুলো চলে যায়। আমাকে একটা কথা খুলে বার করে দেখো, বের করে দেখো যে হুজুর আপনি এই কথাটা ফলস বলছেন, একটা কথা শুরু, অথবা একটা কমেন্ট সেখানে বাইর করে দেখাও যে ওইখান দিয়ে আপনি কোরআনের মধ্যে ভুল করেছেন, অনুবাদে ভুল করেছেন। আমার 400-450 ভিডিওর মধ্যে একটা ভিডিওর মধ্যে একটা কমেন্টস দেখাবেন যে এখান দিয়ে আপনি ভুল করেছেন, তাহলে আমি ওটা সংশোধন করে নেব ইনশাআল্লাহ। ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু আমরা যখন কথা বলি তখন একটু চিন্তা ভাবনা করি, দেখি শুনি, তারপরে যে আপনার পড়ালেখা করে তারপর কথা বলি। ভাই, এই যে দেখেন, যারা কাফের তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে কে নিষেধ করেছে? আল্লাহ তাআলা নিষেধ করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিন ছাড়া কোনো কাফেরকে তুমি বন্ধু রূপে গ্রহণ করো না। কারণ এই কাফের কি করে জানেন? নামাজি বেশে, ওমর রাদিয়াল্লাহু, নামাজি বেশে এসে ওমর রাদিয়াল্লাহুকে পিছন থেকে বরাবর পিছনে ঝুঁটি বেঁধে সে ঘুর নিয়ে এসে ওমর রাদিয়াল্লাহু পুরোটা শেষ করে দিয়েছে, সব বের হয়ে গেছে। কিছুক্ষণ পরেই তার এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। এই হলো বন্ধু। হ্যাঁ, এই বন্ধুকে আপনি গ্রহণ করতেছেন, এই বন্ধুকে আপনি গ্রহণ করতেছেন। এই বন্ধু যখন ইসকন থেকে যখন 5 লাখ টাকা পাবে, তখন আপনাকে নিয়ে এসে কোনো জায়গা দিয়ে হাঁটার সময় বলবে, বন্ধু তোর আর থাকার দরকার নাই। বাস বন্ধুদের একটু লড়াই দিলে, বন্ধু 5 লাখ টাকার বিনিময়ে তোর আর এই দেশে থাকার, জমিনে থাকা, হাঁটার প্রয়োজন নাই বন্ধু। এই হলো দিয়া বন্ধু, ঠিক আছে? এই বন্ধুকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবেন না ভাই। তাহলে সূরা মুনাফিকুন আমরা ইনশাআল্লাহ আরেকদিন, কত কথা গো, মুনাফিকের কত কথা গো। আল্লাহর রাসূলের কি এমনিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোড়া খচ্চর বাহিনী পেশাব করেছে। মুনাফিক কি করে জানেন? কি গন্ধ, কি গন্ধ আসছে, কি গন্ধ দেখছেন? খচ্চরের পিঠ হয়েছে, খচ্চর ঘোড়ার মতো, খচ্চরের পিঠে করে বনু মুস্তালিকার যুদ্ধ থেকে আসতেছে। ইতিমধ্যে
কচ্ছর পেশাব করছে, তার দিকে না হয় একটু গন্ধ আসছে। হ্যাঁ, রাসূলের কচ্ছরের পেশাব থেকে গন্ধ আসতেছে, সে মিয়া কত কষ্ট বিশ্ব নবীকে দিয়েছে। আর আমরা তো, আমি সর্বনিম্ন শব্দ পাইছি ছাতা মাথা। ওই যে কয় না ডলি ছাতা, না মানে ছাতা। আরে বিশ্ব নবীর গায়ে যদি ছাতা তো বিশ্ব নবীর গা শরীরের ছাতা মাথা অত আমরা না। তাহলে আমাদেরকে কেউ মন্দ বলতেই পারে, বিশ্ব নবীকে যেখানে মন্দ বলে আমাদেরকে মন্দ বলতেই পারে। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি আমরা বলে নেই, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আল্লাহ যাতে আমাদেরকে ঈমান আনানোর পরে, ঈমানের পথে কবুল করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে যাতে গুমরাহের দিকে না যায়। ও দানশীল, হ্যাঁ, আপনি আমাদেরকে ঈমানের পথ দান করেন, ঈমান আনয়ন করেছি এই পথে টিকিয়ে রাখেন, আপনার পথে টিকিয়ে রাখেন, যাতে করে আমরা কি টিকে থাকতে পারি, আমাদের মনকে, আমাদের কলবকে হেদায়েতের পরে আর বাঁকা করে দিয়েন না। এই দোয়া করবেন সব সময়। হাযা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত যারা পড়েন নাই